তো আজ ফাইনালি চলে এলাম মঠে দেবাদিদেব মহাদেবের কাছে। তো ঠাকুরমশাই, এই মঠের এই মন্দিরটা কতদিন কিংবা এই পুজো হচ্ছে কতদিন, একটু যদি একটু বিস্তারিত একটু বলে দাও। 500 বছর হবে, নবাব আলীবর্দী সাহেবের রাজত্ব থেকে। নন্দী আছে। বন্ধুরা, আবারও একটি নতুন চ্যানেলে তোমাকে সকলকে স্বাগতম। তো আজ চলে এসেছি দেবাদিদেব মহাদেবের কাছে। তো বন্ধুরা, মঠের সমস্ত কিছু তোমরা সকলেই জানো যে মঠের শিব মন্দিরের কথা। তো মঠের শিব মন্দিরের ঐতিহাসিকটা অবশ্যই তেমন কেউ জানো না, ঠিক আছে, দু একজন হয়তো জানে। তো বরাশির নাম কিভাবে হলো, এই মন্দিরটা কিভাবে তৈরি হলো, কে তৈরি করলো, সমস্ত কিছু ঠাকুরমশাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নেবো এবং বিস্তারিত দেখতে থাকো। ঐতিহাসিক থেকে শুরু করে ঝাঁপ থেকে শুরু করে সমস্ত কিছু। তো নতুন কিং অফ দ্য কিং নতুন চ্যানেলে সকলকে স্বাগত। আর হ্যাঁ বন্ধুরা, আমার একটি নতুন পুরনো একটি চ্যানেল আছে বক্স কম্পিটিশনের, লুকিং স্টার ব্লগ ইউটিউব চ্যানেল। তো তোমরা বক্স কম্পিটিশনের ভিডিও দেখেছো। তো এই চ্যানেলের সমস্ত কিছু ঠাকুর থেকে শুরু করে ব্লগিংয়ের সমস্ত কিছু শুরু হতে চলেছে। তো এই আমার ফার্স্ট ভিডিও, বাবার ভিডিও একদম প্রথমেই স্টেজ শুরু করব। তো যারা নতুন আছে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিং অফ দ্য কিং ইউটিউব চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কৃষ্ণা অবশ্যই ফলো করে রাখবে। তো চলো বেশি না কথা বলে ভিডিওটি শুরু করা যাক। তো মঠে ঢোকা মাত্রই সামনে আছে নারায়ণ দেবতা, আর তার সামনে আছে দেখো বাবা মহাদেব এবং পার্বতীর রূপ। চলো সামনে গিয়ে এটা পার্ক আছে এখানে দেখো এই একটি মূর্তি আছে, সামনেও আছে মূর্তি, রাধাকৃষ্ণর মূর্তিও আছে। আর এই হচ্ছে পার্ক, দেখো কত সুন্দর লাগছে। এখানে সামনে পার্কটা যিনি তৈরি করেছে, এই হচ্ছে পার্ক, ওনার স্ট্যাচু। তো এখানে মা কমলা শিশুদ্যান, পিতা স্বর্গীয় শৈলেন দেবনাথ এবং স্বর্গীয় কমলাবালা দেবনাথ, আশীর্বাদ বিমল দেবনাথ, স্বপন দেবনাথ, সুজয় দেবনাথ, পূর্ণেন্দু দেবনাথ, নাতি বাবলু দেবনাথ এবং সহযোগিতায় আছে বজুরকিনাথ উন্নয়ন কমিটি ও বরাশি বদিরকিনাথ যুব সংঘ, গ্রাম ও পোস্ট বরাশি এবং থানা মথুরাপুর, জেলা দক্ষিণ 24 পরগনা। সামনেও মূর্তিগুলো দেখানোর চেষ্টা করব। এই পার্ক এখন দুপুর হয়ে গিয়েছে যেহেতু, ওই জন্য পার্কটা বন্ধ আছে। তো সামনে আছে অর্জুনের বিশ্বরূপ দর্শন, দেখো মূর্তিটা কত সুন্দর লাগছে। তো সামনেই আছে দেবাদিদেব মহাদেব মন্দির মঠে। তো এই পুকুর সেই মঠের স্নান করা হয়। এখানেও দেখো এটা নৃসিংহ, একদম সেই লাগছে, একদম একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে আছে বজরং বলি কি জয় হো, কত সুন্দর লাগছে দেখো শুধু। আজকের মঙ্গলবার, এবার কালকের পুজো হয়ে গিয়েছে এবং দুর্গা ঠাকুরও উঠেছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আছে সবাইয়ের বাবা মহাদেব। তবে তোমাদেরকে ঘুরে ঘুরে একটু মঠটা দেখানোর চেষ্টা করব। বিষ্ণু অনন্ত শয্যা, দেখো সাপের উপরে বসে আছে। এখানেও আছে, এই হচ্ছে ঘাট, স্নানের ঘাট, এখানে স্নান করে পূজা দিতে যায় আর কি। এখানে দেখো নন্দী আছে। চলো একটু মন্দিরের সামনে যাওয়া যাক। এই হচ্ছে মন্দির, এর চারিপাশটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে যারা মানে গোপাল মানত করেছে, এই গোপালগুলো দিয়ে গেছে, দেখো সখীও দিয়ে গেছে, কত সুন্দর লাগছে গোপালগুলো। দেখো
যারা এখানে গোপাল শুয়েছে এবং মানত করেছে অবশ্যই একটি করে কমেন্ট লিখে যাবে হর হর মহাদেব। তো দেখো আজ অষ্টমী, তো এখানে ফোঁটা দিয়ে গিয়েছে, দেখো পূজা এখানে অনেক গোপাল আছে। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, আর এখানে ঠাকুর মশাইও আছে। চলো একটু সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এখন পূজা হচ্ছে, দাদা আছে। দেখো এই গেট, তো এই হচ্ছে বাবা, একটু বাবাকে একটু দেখানোর চেষ্টা করব। বাবা দেবাদিদেব মহাদেব কত সুন্দর রূপে এখানে বিরাজমান। দেখো কত সুন্দর লাগছে। একটু ঠাকুর মশাইয়ের কাছে যাব, একটু এখানে পুজোর সব সরঞ্জাম হচ্ছে। এখন সামনে ঠাকুর মশাইয়ের দেখা পেয়ে গেলাম, একটু ঠাকুর মশাই একটু গড় করে নিই। তো ঠাকুর মশাই এই মঠের এই মন্দিরটা কতদিন কিংবা এই পুজো হচ্ছে কতদিন, একটু যদি একটু বিস্তারিত একটু বলে দাও। হ্যাঁ, 500 বছর হবে নবাব আলীবর্দী সাহেবের রাজত্ব থেকে। এই মন্দিরটা তখন মন্দিরটা এই কতদিন হয়েছে মানে এই মন্দিরটা মঠটা এই তখন হয়েছিল, তারপর এখন আবার সংস্কার হয়েছে। তারপর সেই আগে সুটকি টুটকি দিয়ে গাঁথা ছিল, সুটকি সাদা বালি চুন দিয়ে গাঁথা ছিল, এখন আবার সংস্কার হয়েছে, পাথর টাথর লাগানো হয়েছে এখন। ও, তো এই মঠে যে সন্ন্যাসী টন্যাসী হয় সে ওরকম প্রথম থেকে হয়ে আসছে, তাই তো? হ্যাঁ, বাবা যখন এসছে তখন থেকে সন্ন্যাসী হয়েছে। বাবা যখন জঙ্গলে এসেছিল তো তখন থেকে সন্ন্যাসী হয়েছে। মানে এই মন্দিরের একটু ইতিহাসটা একটু ছোট্ট করে যদি বলে দাও, ছোট্ট করে একটুখানি যদি। নবাব আলীবর্দী সাহেবের রাজত্ব তখন যখন ছিল তখন নবাব এখানে এসেছিল। হ্যাঁ, এসে এখানটায় সুন্দরবন ভ্রমণ করতে এসেছিল। এসে বাবার দেখে বাবার ক্যারামনি তার সাততলা বর্ষাকে ভেঙে দিয়েছিল, সেই জন্য এই গ্রামটার নাম হচ্ছে বরাশি, বুঝলে? সাততলা বর্ষা ভেঙেছিল, ওদের নামটির নাম হচ্ছিল বরাশি। আর উনি মানে কিছু নিয়ে আসেনি, কী দেবে, বাবার ওনার একদম জায়গা দিয়েছিল, 545 সম্পত্তি দান করেছিল। তো বরাশি মন্দির, এই বরাশি নামটা তাহলে ভেঙেছিল বলে ওই নাম হয়েছিল বরাশি। আচ্ছা, সাতপালা বর্ষা, নবাব আলীবর্দী সাহেবের সাতপালা বর্ষা ভেঙে ধুলো হয়ে গেছিল। আচ্ছা, এই বরাশির যে মন্দির, এই বরাশির নামটা কিভাবে এসেছিল এই ফার্স্ট আমরা জানতে পারলাম আর কি। বর্ষা ভেঙেছিল, আমার এই সাতপালা বর্ষার মতো ঝাঁপ খেতে পারবে, তাকে বলে আমার বাবার আদেশ দিতে হবে। ওই বাবার আদেশ হলো যে জঙ্গল হাসিল করো, আর তোমরা কাছে দিয়ে যেটা ঝাঁপ খাও সেটা করো, বাঁশের হাঙ্গা তৈরি করো, হাঙ্গায় লাল পতাকা সাইন দিয়ে দাও, যখন আমি তোমাদের মাথার উপর সংকোচিত ধারণ করে আসবো সেই সময় তোমরা ঝাঁপ খাবে। এখন ওরা বললে বাবা আমাদের কী হবে, তোমরা না তোমাদের কোনো ভয় নেই, তোমাদের অন্তরে আমি বিরাজ করছি, তোমাদের কোনো ভয় নেই। হ্যাঁ, ওরা ধর কাঁদতে কাঁদতে তারপরে পরেশ কুণ্ডু আমার কাছে পরেশ ছিল। হ্যাঁ, সেইটাই পুকুরে পড়েছিল, এইটা পুকুরটার নাম হচ্ছে পরেশ কুণ্ডু। তারপর ওরা চ্যান চ্যান করে হাঙ্গায় উঠে এখন কাঁদছে, কাশী বিশ্বেশ্বর মণি মহাদেব দেবের দেব মহাদেব হর হর বোম বোম করছে। কিছুক্ষণ পরে দেখলেন বাবা দেবাদিদেব ভোলা মহেশ্বর সংকোচিত ধারণ করে ওদের মাথায় ঘুরে চলে গেলেন, ঝাঁপ হয়ে গেল। বগুড়িরা এসছে বর্ষা নিয়ে, দেখলে বর্ষার কোনো চিহ্ন ছিল না, বিচ্ছিন্ন হয়ে গেছে। নবাব আলীবর্দী সাহেব তার বিশ্বাস উনি এসে দেখলেন হ্যাঁ বর্ষা শুরু হয়ে গেছে। তারপর সেই জন্য বলছে এত বড় আমি দেখিনি, কিছু আনেনি, কী দেবো, ওই ঘোড়ার একদম জায়গা দিয়েছে। হ্যাঁ, 545 সম্পত্তি দান করেছে, ভয় হয়ে গেছে, থাকে আর সব। তো তোমরা ছোট্ট করে একটু ইতিহাস জানলে বয়াশির মন্দিরে, আর বয়াশির নামটাও কীভাবে হলো জানতে পারলে। তো বন্ধুরা তোমরা শুনলে যে মঠের ইতিহাসটা,